হাই বন্ধুরা, আমার নাম হলো নিখিল। আজকে আমি আমার লাইফে প্রথম ফার্স্ট ব্লগ করতে চলেছি। তো আমার ব্লগ তেমন কিছু নয়, এই গ্রাম বাংলা মাঠ ঘাট প্রকৃতি নিয়ে। তো আপনারা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন বন্ধু। তো বন্ধুরা দেখুন, আজকের ওয়েদারটি ঠিক আলাদা রকম, মানে একটু অন্যরকম মনোভাব। এই বৃষ্টি ওয়েদার, বাদল, নিম্নচাপ পড়েছে খুবই। তো আমাদের এই মাঠঘাট ওয়েদারটি আজকের দিনে সারাদিন কিন্তু কন্টিনিউ এরকমই আজকে হয়ে আছে। আর এখন টাইম হলো প্রায় 4টে। তো আপনি দেখুন, আজকের থেকে নিম্নচাপ শুরু হয়েছে। ওইখানে ওই মাঠে জমির পোয়াল ছিল কিছু, মানে মেশিনে ধান কাটে তো সেই পোয়ালগুলি মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে সেগুলি জ্বলছে। তো সেই জ্বলারই সেই ধোঁয়াটি উড়ে আসছে। তো চলুন ওর কাছাকাছি যাওয়া যায়। তো গাইজ, এই মুহূর্তে যাওয়া যাবে না, কারণ খুব পরিমাণে জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি, আমি কিন্তু খুবই ভিজে যাচ্ছি। দেখুন, দেখাচ্ছি, দেখুন আমার এই হাতের দিকে লক্ষ্য করুন, পুরো ভিজে গেছি। ওই জন্যই মাথায় একটা গামছা ঢেকে নিয়েছি। কেন? কারণ আজকের দিনে আমার খুবই ফুর্তি লাগছে। আপনাদেরকে একটা ভিডিও করে দেখার আমার খুবই মনে হচ্ছে বা খুবই ভালো লাগছে। তো গাইজ, আমি সামনের দিকে এগিয়ে চলেছি ওই ছোঁয়ার কাজ দিকে। তো চলুন, এটা তো জমি, তো জমির মাঠে যেতে হবে, কারণ সামনে তো তিল দেখতে পাচ্ছেন। লোকের তিলটি তো ভেঙে তো যেতে পারি না, তাই না? তো আমি একটু ঘুরে যাচ্ছি এই মাঠে। তো চলুন, আপনারা শেষ অবধি আমার সাথে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর তিল গাছে ফুলটা এসে কত সুন্দর লাগছে, বলুন, খুব ভালো লাগে। তো গাইস, আবার যেতে পারবো না। দেখুন এই হাতে দেখুন, আবার খুব জোর বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। আবার যেতে পারবো না, আমাকে একটা ঘরের মধ্যে থেমে যেত। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনে একটা ঘর রয়েছে, ওইটি হচ্ছে পোলট্রি ফার্ম। মানে আমাদেরই গ্রামের এক বন্ধু হয় সম্পর্কে, সে ওই পোলট্রি ফার্মটি করেছে। তো ওর পাশে যেয়ে পরে আমাকে দাঁড়াতে হবে আর আপনাদেরকে ভিউটা দেখাতে হবে। তো এখন জলটা থাকুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। গাইস একটু ওয়েট করুন। গাইস, এইদিকে জমিগুলো দেখুন, এগুলো সব মেশিনে কেটেছে। ওই চেন মেশিন এসছে না, ওই চেন মেশিনে সব ধানগুলি কেটে ফেলেছে। বড়ো চাষে আমাদের এদিকে দুবার চাষ হয় বছরে। একবার হয় বড়ো চাষ, মানে ধরনের সময়, আর একবার বর্ষার চাষ, মানে ওই মিডিয়াম টাইম করে, মানে যখন বর্ষাটা হয় তখন, না থাকে গরম না থাকে ঠান্ডা, তো তখন হয়। তো এই বড়ো চাষে বেশিরভাগ মেশিনে কাটে, এই চেন মেশিনে, কারণ জমিতে তো কাদা থাকে, তো টায়ার মেশিন করতে পারে না, ওই জন্য চেন মেশিনে কাটে এগুলো ধান বেশিরভাগ। গাইস, দেখছেন কিরকম ঝোপঝাড়। এই ঝোপঝাড়ে মানে আমার খুবই ভয় লাগে, কিন্তু আজকে আমার একটুকুনো ভয় লাগছে না, কারণ আমার মনে হচ্ছে যে আপনারা সবসময় আমার পাশে রয়েছেন, ওই জন্যই আমার ভয়। বন্ধুরা, ওই সামনে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন না? ওই খেজুর গাছে খুবই কিন্তু মিষ্টি বা পেকে গেছে সেরকম খেজুর লাগছে সামনে, মানে গাছে ধরে রয়েছে। তো মনে হচ্ছিল যে একটা পাড়ি। তো দেখা যাক কি হয়, আগে ধোঁয়াটা দেখি। এবারে কিন্তু আমি তিলবাড়িতে নেমেই পড়লাম, কারণ ওটার কাছে যেতে খুব টাইম লাগছে ঘুরে। তো সোজা সাপটে না গেলে মনে হচ্ছে ওটার জায়গায় আমি পৌঁছাতে পারবো না অবশেষে। তো গাইস, কিছু মনে করবেন না, আমি ক্ষতি কিন্তু করছি না, ফাঁকায় পা দিয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি জলদি পৌঁছে যাবো আপনাদেরকে দেখানোর জন্য, খুব তাড়াতাড়ি করছি, কারণ বৃষ্টিটা একবার করে জোর পড়ছে, আর এখানে দাঁড়ানোর মতো কোথাও জায়গা নেই। সার হবে সেটি কিন্তু জমির এক ধরনের জোর লাগবে, মানে জোর লাগবে, মানে জমিতে জোর হবে আর কি, যেটি সার দেওয়া হয় সেরকম। দেখুন, তো এরকম বৃষ্টি হচ্ছে, এরকম ধোঁয়া হয়ে এগুলো ঘুরবে, তাছাড়া কাজ করতে হচ্ছে। তো যাদের জমি তারা জ্বলিয়ে দিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছেন। ওইখানে আর একটা জ্বলছে, দেখুন, ওই আগে একটা, আর হ্যাঁ ওইটাই, আর নেই। ওয়েদারটা কিন্তু আজকে আমার খুবই ভালো লাগছে, মেঘলা ওয়েদার, আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তাই আমার মানে এই ক্যামেরা নিয়ে ঘুরতে খুবই ভালো লাগছে। লোগোটা খুবই ভালো লাগছে, ভিউটা খুব সুন্দর লাগছে। দেখুন এই মাঠ ঘাট, সবুজ ঘাস, সুন্দর লাগছে। আর গাইস, তার সাথে সাথে আমারও খুবই মানে খুব ভালো ফিল হচ্ছে, মানে খুব ভালো লাগছে, বেটার লাগছে আমাকে। তো আপনারা আমার সাথে থাকুন, আর অবশ্যই আমি ভালো ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। দেখে ধোঁয়াটা না জানি কোথাকে চলে যাচ্ছে, দেখুন
মানে এই ওয়েদারের সাথে ধোঁয়াটা পুরো মিশে গেছে। তো চলুন গাইস ওই খেজুর গাছটা আজকে যাওয়া যাক, খেজুরগুলো দেখা যাক পেকেছে না পাকেনি আদৌ। আমি তো বলে দিলাম দূর থেকে যে পেকেছে। গাইস বৃষ্টিটা দেখুন আবার চলে এলো ঘুরে, বৃষ্টিটা কিন্তু ওইদিকে হতে থাকছে, তার সাথে সাথে এইদিকেও হচ্ছে। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন গাইস দেখুন, এই আমার হাতটার দিকে লক্ষ্য করুন, গোটা হাতটার দিকে লক্ষ্য করুন, আমি মানে ভিজে গেছি গোটায়। আবার জোর বৃষ্টিতে চলে এলো, তো কি করবো, বৃষ্টি হচ্ছে। চলুন চলুন খেজুর গাছটা দেখা যায়। বৃষ্টিটা কিন্তু ওইদিকে খুব জোর হচ্ছে, লক্ষ্য করছেন ওইদিকে কিন্তু খুব জোর হয়ে যাচ্ছে, এদিকে একটু কম আসছে আবহাওয়াটা, কিন্তু খুব জোর হয়ে যাচ্ছে ওইদিকে বৃষ্টিটা। তো খেজুর গাছকে আমি পরে যাচ্ছি। এখন কিন্তু আমাকে মনে হচ্ছে একটা কোনো জায়গায় প্রশ্রয় নিতে হবে, কারণ বৃষ্টিটা কিন্তু খুব জোর চলে এসছে। খেজুর গাছটা আমি এই মুহূর্তে দেখাতে পারবো কি পারবো না আপনারা ভাবছেন, আমি দেখিয়ে যাবো, যা হয় হবে। হ্যাঁ জল পড়ছে ভিজে যাবো, কি আছে, আমি দেখিয়ে যাবো, কারণ দ্বিতীয়বার এই জায়গায় আসতে পারবো না, আমার গ্যারান্টি নেই, কারণ জোর হতে পারে মনে হচ্ছে। দেখুন সুন্দর লাগছে গাছের মাটিতে, দেখুন গাইস সুন্দর লাগছে, পাশে একটু এরিয়ে আছে, তো এখন হলুদ লাগছে, তো সেটা পেকে লাল হয়ে যাবে, তারপরে কিন্তু খেতে সুন্দর তো লাগবে বা খুব ভালো লাগবে। দেখুন গাইস দেখুন করে দেখাচ্ছে, দেখুন কিন্তু এখন সম্পূর্ণ খেজুরটি কিন্তু এখন হলুদ মানে লাল হয়নি। খেজুর গাছের গোড়াটা দেখুন গাইস সুন্দর লাগছে। খেজুর গাছ কিন্তু খুবই কম সোজাভাবে দাঁড়ায়, ভালো লাগে, আমার কাছে ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে দিকে আমি জানি না, আমার কিন্তু ভালো লাগছে। দেখ সবুজ ভরা মাঠ আর তার সাথে এই ওয়েদার। মানে জলে চুপে কি সুন্দর লাগছে না, সবুজ একদম ভরা ভরা কোষ। মানে এই দিন কত আগে মানে এত রোদ ছিল, এই গাছপালা পুরো একদম খড়ে ছিল, এখন এই বৃষ্টি ভাব হয়ে গাছপালা কতদিন তো সবুজ সবুজ লাগছে বলুন তো। মাঠ জল ঘাট সব একটা মানে আরাম পেলো, আরাম। এই মাঠটি উঠে কিন্তু গাইস আপনারা পেয়ে যাবেন বা আমরা পেয়ে যাব একটি মোরামের রাস্তা। তো সেই মোরামের রাস্তা দিকেই আমাদের যাতায়াত হয় বা আরো বাকি গ্রামের লোকের যাতায়াত হয়। দেখুন গাইস এই রাস্তাটি, এই মোরামের রাস্তা দেখুন, আমাদের এদিকে মাঠ ঘাট বা রাস্তার পরিস্থিতি দেখুন, আমাদের গ্রাম একদম মানে কি বলবো সত্যি পল্লী গ্রাম এটা। দেখুন গাইস এই রাস্তাঘাট সব কিছুই দেখুন একটা কি অবস্থা হয়ে রয়েছে রাস্তাঘাটের, তো কোনো উন্নত গাইস এরকম এত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে যাওয়ার জন্য আমার এই অবস্থা দেখুন, চুল ফুল সব ভিজে গেছে, বাড়িতে না জানি কি বলবে এখন কোনো ঠিক নেই। তো আমার একটাই রিকোয়েস্ট, আপনাদেরকে দেখাই আমার খুবই ভালো লাগলো বা আমার এরকম সময়ে ভালো লাগছিল, ওই জন্যই আপনাদেরকে বিশেষ করে দেখাতে পারলাম। তো আশা করছি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও আমি দেখাতে পারবো। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলুন আরো আগে যাওয়া যাক। গাইস দেখুন এবারে ভিউটা দেখুন, ওয়েদারের ভিউটা, এই গাছটি কি সুন্দর লাগছে, অপূর্ব। আর তার সাথে সাথে সূর্য কিন্তু বের হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সূর্যটি কিন্তু কত সুন্দর বের হয়েছে, এই কালো মেঘ ঢাকা ছিল তো বের হয়েছে, কত সুন্দর লাগছে। তো দেখুন খুবই সুন্দর লাগছে এই সময় ভিউটি, আর অপূর্ব লাগছে, কত সুন্দর রাস্তাঘাট সব লাগে সব। এখানে কিন্তু তিনটে পোল্ট্রি ফার্ম আছে, এই একটা লম্বা করে, তিনটে নয় চারটে, এদিকে একটা লম্বা করে আর এইদিকে একটা আছে, আর ওর পেছনে একটা আছে, ওটা দেখাচ্ছি পরে। তো তিনটে করে চারটে পোল্ট্রি ফার্ম।
গাইস কি সুন্দর লাগছে দেখুন গাছটা, অপূর্ব অপূর্ব। কালারটা দেখুন একদম পুরো সম্পূর্ণ সবুজ, মানে কি সুন্দর না লাগছে। লাইভ আপনারা যদি কাছে থাকতেন তাহলে দেখতেন যে কি ইন্টারেস্টিংটা লাগছে। বটে কিছু মনে করবেন না আপনারা, আমি কিন্তু এরকমই ভিডিও টপিক নিয়ে আসতে থাকবো। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আর এরকম ভিডিও আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ আমার একটু পাশে থাকুন আর আমার